নমস্কার। দেশ এগোচ্ছে, দেশ এগোচ্ছে এবং সেই এগোনোর গতিটা যথেষ্ট ফাস্ট। কোথায় ছিলাম আমরা? সভ্যতার উষালগ্নে মানুষ গুহাতে থাকতো বা অরণ্যবাসী ছিল, সেখান থেকে আজ আমাদের খাবার রান্না করতে হয় না, একটা মোবাইলের মাধ্যমে, মানে সুইগি জোম্যাটো এসে বাড়িতে খাবার দেয়, কয়েকদিন পর আমাদের খাইয়েও দেবে হয়তো। দেশ এগোচ্ছে, এখন 24 ঘন্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাই। দেশ এগোচ্ছে, সেজন্য তড়িঘড়ি যা চাই আমরা তাই পাই। তা সেরকমই কয়েকটা উদাহরণ আপনাদের সামনে দিই। রাম মন্দির, যেটা এখনো কমপ্লিট হয়নি, কিন্তু সামনেই ভোট, তাই মোদিজির ইচ্ছে হলো ভোটের আগেই মন্দিরকে উদ্বোধন করতে হবে। তাই কমপ্লিট না হওয়া একটা মন্দির উনি মোটামুটি বাইরে থেকে রং ফং করে এবং অনেক সেলিব্রিটি এনে জাঁকজমক করে কসমেটিক সার্জারি করে ওনাকে উদ্বোধন করলেন। সেই উদ্বোধনের 6 মাসের মধ্যেই আমরা দেখলাম সে মন্দিরে চুইয়ে চুইয়ে জল পড়ছে এবং রাম লালা, মানে লালা বলতে আমরা বুঝি ছোট বাচ্চাকে, সে রামলালা ভিজছে। এখন মোদির কোনো ব্যাপারটা নিয়ে কৌতূহল নেই, দায়িত্ব নেই, কিচ্ছু নেই। দেশ এগোচ্ছে, কারণ সামনে ভোট, আমাকেও এগিয়ে উদ্বোধন করতে হবে। আরও একটা উদাহরণ দিই, দিল্লি এয়ারপোর্ট। আপনি এয়ারপোর্টে এসেছেন, আপনার ইচ্ছে হলো বাড়ি যাবেন, কলকাতায় ফিরে আসবেন, কিন্তু এয়ারপোর্টের এক অংশের একটা চাউনি ভেঙে পড়লো। আপনি কলকাতায় যাওয়ার আসার পরে একদম ডাইরেক্ট স্বর্গে চলে গেলেন। ভেরি গুড। কেন? কারণ সামনেই ভোট এবং মোদিকে উদ্বোধন করতে হবে। দেশ এগোচ্ছে। অটল টানেল, আমরা কি দেখলাম? অটল টানেল, সামনে ভোট, উদ্বোধন করতে হবে। সেই উদ্বোধনের 3 মাসের মধ্যে অটল টানেল ফুটো হয়ে গেছে, অটল সেতু ফুটো হয়ে গেছে। বাহ, দেশ এগোচ্ছে। আরো কি দেখছি? কিছুদিন আগে, 3-4 দিন আগে বিহারে একটা জলজ্যান্ত ব্রিজ, যার বয়স 6 মাস হয়নি, ভেঙে পড়ে গেল। নদীর উপর ব্রিজ ভেঙে পড়ে গেল। হ্যাঁ, মৃত্যু কিছু মানুষের হয়েছে, তাতে মোদির কিচ্ছু এসে যায় না। দেশ এগোচ্ছে। আরো কিসে দেশ এগোচ্ছে? ট্রেন অ্যাক্সিডেন্ট তো আছেই। আচ্ছা, ট্রেন অ্যাক্সিডেন্ট ঠিক ছিল, হতে পারে, কিন্তু ট্রেনের বার্থ ভেঙে পড়ে যায়, আপার বার্থ ভেঙে পড়ে গেছে, সেখানে লোয়ার বার্থের মানুষ পৃষ্ঠ বেয়ে মারা গেছে। দেশ এগোচ্ছে, অর্থাৎ মিনিমাম রক্ষণাবেক্ষণের দায়িত্বটুকু যাদের আছে তারা করছে না। তারা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে মোদি কি বলেছেন তার সঠিক ব্যাখ্যা দিতে ব্যস্ত। দেশ এগোচ্ছে। আরো কোথায় কোথায় দেশ এগোচ্ছে? এই যে কয়েকদিন আগে আমরা দেখলাম খুব জাঁকজমক করে আম্বানির ছেলের শুভ বিবাহ সুসম্পন্ন হইল। সেখানে অনেক বড় বড় গেস্টরা উপস্থিত ছিলেন এবং ঠিক তারপরেই এ মাস থেকে জিওর প্ল্যান খরচা বাড়ছে, অর্থাৎ রিচার্জের খরচা বাড়ছে। দেশ এগোচ্ছে। বর্তমানে আলুর মূল্য 35 টাকা কেজি। সাধারণ মানুষের রোজগার কিন্তু সেই এখনো 100 দিনের রোজগার সেই টাকাই আছে। দেশ এগোচ্ছে। কেরোসিন তেল ডিজেলের চেয়ে দাম বেশি। মানে ভাবুন একবার, যে জ্বালানি তেল মানুষ বাড়িতে রান্না করে খায়, সেই তেলের মূল্য ডিজেলের চেয়ে দাম বেশি, পেট্রোলের দামের সমান। মানে কখনো কখনো গরিব মানুষ ভাবে সত্যিই আমার স্টোভ যদি ডিজেলের স্টোভ হতো, আমি এর চেয়ে কম পয়সায় ওই তেল পাম্পগুলো থেকে তেল কিনে এনে রান্না করতে পারতাম, কিন্তু উপায় নেই। দেশ এগোচ্ছে। 2023 সালে প্রায় 5100 জন এগোতে এগোতে দেশ ছেড়ে একদম বিদেশে। হ্যাঁ, 5100 মিলিয়নার ব্যক্তি 2023 সালে দেশ ছেড়ে বিদেশে। এমনভাবে দেশ এগোচ্ছে, ওনারা বিদেশে চলে গেছেন। 2024 সালে সে সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে 4600, এখনো 6 মাস হয়নি। কি অদ্ভুত পরিস্থিতি। দেশ এগোচ্ছে। আচ্ছা, কেন যাচ্ছেন ওরা? কারণ ওনাদের মিলিয়ন বিলিয়ন টাকা, এবং ওই টাকায় কোথায় যাচ্ছেন? ইউরোপ কান্ট্রিগুলো। তো মূলত ইউরোপ কান্ট্রিগুলি, হতে পারে সেটা গ্রিস, হতে পারে সেটা স্পেন, হতে পারে সেটা পর্তুগাল, সেখানে গিয়ে ওনারা কিছু একটা ইনভেস্ট করছেন, কোনো একটা ইন্ডাস্ট্রি গড়ে তুলছেন, ফলে স্বাভাবিকভাবেই সেখানকার সরকার তাদের সিটিজেনশিপ দিচ্ছে। দেশ আমাদের এগোচ্ছে। যাই হোক, এর পরেও তো আছে আরো অনেক কিছু। নেট
পড়াশোনা করার দরকার নেই, শুধু হাতে টাকা রেডি রাখুন, প্রশ্ন সহ উত্তরপত্র পেয়ে যাবেন, সেখানে গিয়ে দিলেই হলো, আপনি ডাক্তার হবে। বছরে খুব বেশি হলে 10 থেকে 15 জন লোক মারা যাবে, তাতে কি এমন এসে গেছে? আপনার তো বৈধ লাইসেন্স করা ডাক্তার আপনি হয়ে যাবেন, বা অন্যান্য সব কিছুই হয়ে যাবেন, শুধু টাকা থাকলেই হলো। দেশ এগোচ্ছে, আর এই জন্যই বলছি এগোতে এগোতে প্রায় 10,000 মানুষ আরও যাতে একটু বেশি সুবিধা পাওয়া যায়, আরও যাতে একটু বেশি ভালো থাকা যায়, সেজন্য ভারত থেকেই ছেড়ে মানে এত এগিয়ে গেলেন, অন্যান্য দেশে বসবাস করতে শুরু করেছেন। হ্যাঁ, কি বললেন? মোদিজি কবে যাবে? দেখুন, জানি না মোদিজি কবে যাবেন। মোদিজির যথেষ্ট পয়সা, উনি যে কোনোদিন চলে যেতে পারেন। আপনারা ভাববেন না যে উনি এখনো কেন যায়নি বা কিছু, উনি যে কোনোদিন চলে যেতে পারেন। আর যদি পয়সা কম পড়ে, আপামর ভারতবাসী আমরা আছি, ওনাকে চাঁদা তুলে দেবো যাতে উনি চলে যেতে পারেন সহজে। যাক, আপাতত এইটুকুই। প্রত্যেকে ভালো থাকবেন, দেশ এগোচ্ছে।